আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে বসে যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমাদের এই মানবজাতির পথ চলার ক্ষেত্রে সঙ্গত কারণেই আমাদের মানবীয় প্রবৃত্তির লক্ষ্যে আমরা দুটি পথে পথ চলি। একটি হচ্ছে সুপ্রবৃত্তির কারণে সরল পথ এবং কুপ্রবৃত্তির কারণে বক্রপথ। সরল পথটিকে আমরা যদি ন্যায়ের পথ বলে থাকি, তাহলে বক্রপথটিকে আমরা অন্যায়ের পথ হিসেবে চিহ্নিত করে থাকি, যেটিকে কখনো বা আমরা দুর্নীতি বা নীতি বিরুদ্ধ পথ হিসেবেও চিনে থাকি। ইসলাম পবিত্র কোরআন এবং হাদিসে নীতির বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ দিয়েছে কিনা, দিয়ে থাকলে সেটির সীমারেখা কতটুকু। শুধু দুর্নীতি নয়, বরং দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ঘুষ কিংবা হারাম উপার্জনের ক্ষেত্রেও ইসলাম আসলে কতটুকু নিষেধাজ্ঞা দিয়েছে, এ বিষয়ে আজ কথা শুনবো। এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি এদেশের খ্যাতিমান ইসলামিক স্কলার, উদীয়মান লেখক এবং অনুবাদক শেখ মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। শেখ, আমরা দুর্নীতি, ঘুষ এবং হারাম উপার্জনের ভয়াবহতা নিয়ে কথা বলছি। এটি এমন সময় কথা বলছি যখন আসলে নীতির বিরুদ্ধে যাওয়া বা নীতি বিরুদ্ধ কাজ করা, এটিকে অনেক সময় আমরা আসলে কোনো সিন বা পাপ আসলে মনেই করি না। ইনফ্যাক্ট ঘুষ, হারাম উপার্জন এই জায়গাগুলোতে এমনভাবে আমরা নিমজ্জিত হয়ে গেছি যে এটিতে অনেক ভালো মানুষ ৫ ওয়াক্ত সালাত আদায় করছেন, তারাও দেখা যায় যে ঘুষ অথবা হারাম উপার্জনের মতো একটি গর্হিত কাজে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। আমি প্রথমেই জানতে চাইব, দুর্নীতি বলতে আমরা আসলে কি বুঝবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো তৌফিক দান করেছেন। এটি আল্লাহ তাআলা বড় অনুগ্রহ, কারণ হালাল হারামের প্রভেদ এবং নীতি এবং নীতিহীনতা এটির সংজ্ঞায়ন আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি। একই সাথে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থানে, বিশেষত সাম্প্রতিক পশ্চিমবঙ্গের যে নির্বাচন, ভারতের নির্বাচনের পরে ভারতের কলকাতা সহ বিভিন্ন এলাকার মুসলিমদের উপরে যে নির্যাতন শুরু হয়েছে, আল্লাহ তাআলার কাছে এই মাজলুম মুসলিমদের জন্য দোয়া করে আমি আমার কথা শুরু করছি। আল্লাহ তাআলা যেন এই মাজলুম মুসলিমদেরকে হেফাজত করেন, তাদেরকে আল্লাহ তাআলা তার নিজ নিরাপত্তার চাদরে যেন ঢেকে রাখেন। আল্লাহুম্মা আমিন। আপনি যে বিষয়টি অবতারণা করলেন যে দুর্নীতি বলতে আসলে কি বুঝি, এটির দুর্নীতি এটি মূলত নীতিহীনতা, যেটি আসলে নীতি বলতে আমরা বুঝি যেটি মানুষের বিবেকবোধ সঠিক বলে মনে করে। যদি আমরা মানে কোনো তাত্ত্বিক সংজ্ঞায় না যাই, তাহলে স্বাভাবিকভাবে আমরা দুর্নীতি বলতে বুঝি যেগুলো আসলে মানুষের স্বাভাবিক বিবেকবোধ অনুমোদন দেয় না। দেখুন, আপনি যেমনটি বললেন যে আল্লাহ তাআলা সুপ্রবৃত্তি এবং কুপ্রবৃত্তি দুটি বিষয় আপনি নিয়ে এসেছেন, যেটি বৈধ এবং অবৈধ সীমা রাখার ব্যাপারটি আপনি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সৃষ্টি, মানব সৃষ্টি করেছেন, মানুষের ভিতরে বেশ কয়েকটি সত্তা তিনি ঢুকিয়ে দিয়েছেন। তার মধ্যে মৌলিক একটি সত্তা হচ্ছে মানুষের মানবিক সত্তা, হিউম্যানিটি বোধ তথা মানুষের মানবিক বোধ। এটি হচ্ছে সেই সত্তা যে সত্তা মানুষকে ফেরেশতা সুলভতার দিকে নিয়ে যায়, যেটি মানুষকে নফসে মুতমাইন্না করে ফেলে, কলবুন সালিম করে। যেই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এ নফসে মুতমাইন্না হচ্ছে যে প্রবৃত্তি মানুষের চিন্তা ভাবনাকে সঠিক দিকে প্রবাহিত করে। ঠিক বিপরীতে মানুষের ভিতরে এক ধরনের প্রবৃত্তি কাজ করে, যেটা কুপ্রবৃত্তি, যেটাকে আমরা বলি, বা অসৎ পথ, যেটা আসলে মানুষকে পশুত্বের দিকে নিয়ে যায়, যেটি মানুষের এই নফসে মুতমাইন্না থেকে মানুষের আত্মাকে নফসে আম্মারার দিকে নিয়ে যায়। এটি হলো মূলত এই দুইটি সত্তাই আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়েছেন। এই জন্য মানুষ যখন ভালো চিন্তা বিকশিত করে, পজিটিভ অ্যাপ্রোচ যখন তার ভিতরে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা সুলভতা, তার সুপ্রবৃত্তিকে বিকশিত করবার সুযোগ করে দেন, এবং ক্রমান্বয়ে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে, ইনসানিয়াতের মূল রূপে একজন মানুষ পেরে যায়। বিপরীত দিকে যখন কোনো মানুষের ভিতরে কুপ্রবৃত্তি আস্তে আস্তে বাড়তে থাকে, দুর্নীতি, অপরাধবোধ, তখন তার কাছ থেকে টোটালি অপরাধবোধ চলে যায়। সে অন্যায় করতে থাকে, দুর্নীতি করতে থাকে, হালাল হারামের প্রভেদ তার ভিতরে থাকে না, যেটি আল্লাহ তাআলা সুপ্রবৃত্তি ধারণকারী কোনো ব্যক্তির মধ্যে তৈরি করে দেন। ফুরকান, যেটাকে বলা হয়েছে, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো
তাহলে তোমার ভিতরে সত্য মিথ্যা, সঠিক এবং ভুল, দুর্নীতি এবং সুনীতি, এই দুইটির ভিতরে প্রভেদ করবার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই যে বিষয়টি আমরা বললাম যে দুর্নীতি তাহলে কি বিষয় হচ্ছে, যখন মানুষের এই পশুত্বের যে পাশবিকতা, এটা যখন মানুষের ভিতর বৃদ্ধি পায়, তখন মানুষ ন্যায় অন্যায়ের প্রভেদকে করার মতন সামর্থ্য রাখে না, এটা ফিতনার পরিবেশ তৈরি হয়। এই অবস্থাটা মূলত মানুষকে দুর্নীতির দিকে নিয়ে যায়, যেটি মানুষের স্বাভাবিকতার বাহিরের একটি ব্যাপার। শেখ, আমরা বাংলাদেশে বিশেষ করে আমরা দেখেছি যে একটা সময় তো দীর্ঘদিন আমরা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছিলাম। ইনফ্যাক্ট আমরা যত সততার কথা বলি, এত ওয়াজ মাহফিল হচ্ছে, প্রতি সপ্তাহে মসজিদগুলোতে জুমার খুতবা হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু দুর্নীতি প্রবণতা থেকে মানুষ কিন্তু সরে আসছে না, তাদের মধ্যে সেই প্রবণতা আমরা লক্ষ্য করছি। এবং এখানে দুঃখজনক একটি সত্য হচ্ছে, আমরা সকল শ্রেণী পেশার মানুষের মাঝেই কিন্তু দুর্নীতি লক্ষ্য করি। সেটি যাদেরকে আমরা সোসাইটিতে ভালো মানুষ হিসেবে চিনি, দেখা যায় তারাও অনেক সময় দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়ছে। মানুষকে কেন দুর্নীতি থেকে দূরে সরিয়ে রাখা যাচ্ছে না, এটার আসলে কারণটা কি? দেখুন, এখানে মূল বিষয়ে আমাদের ফিরে আসতে হবে, মূলে আসতে হবে। আমরা দুর্নীতি কিন্তু শুধুমাত্র সরকারি চাকরিজীবী দুর্নীতি করেন ব্যাপারটা তেমন না। অনেক সময় ভালো আলেমও কিন্তু দুর্নীতি করতে পারেন। অনেক সময় একজন শিক্ষক কিন্তু দুর্নীতি করতে পারেন, অর্থাৎ তিনি তার দায়িত্ব সঠিক পালন করছেন না। নীতিহীন কাজ নয় কি? উনি ক্লাস টাইমে ক্লাস না করে উনি যাচ্ছেন ক্লাস টাইমের বাহিরের কোনো কাজে। উনি ক্লাস টাইমে তো ক্লাস করবেন, ক্লাসে থাকা হলো তার সুনীতি, এবং এটা তার দায়িত্ববোধ থেকে আসতে হবে, এবং এটা তার দায়িত্ব এবং তার রিজিক হালাল হবার একটা মাধ্যম। উনি যদি ক্লাস টাইমে ক্লাস না করে বাইরে বাইরে দৌড়ে বেড়ান, ক্লাস ঠিক মতো করেন না, শিক্ষার্থীদের সময় দিচ্ছেন না, এটা তার দুর্নীতি। সে যত সুন্দর কথা বলুক না কেন, স্পষ্ট দুর্নীতি তার। যাই হোক, আপনি যেমনটি বললেন যে আসলে কেন এত ওয়াজ নসিহা, এত জুমার খুতবা, এত সুন্দর সুন্দর আলোচকের সুন্দর সুন্দর কথা, তারপরও কেন রোধ করা যাচ্ছে না? দেখুন, এখানে মূলে আসতে হবে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, একটি ইবাদত, ঈমান আনার পরেই তো ইবাদতের প্রশ্ন, তাই না? তো ইবাদত কবুল হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য দুইটি শর্ত আছে। তার মধ্যে একটি শর্ত হলো ঈমান বিল্লাহি তাআলা, আল্লাহর প্রতি বিশ্বাস। আরেকটি হচ্ছে ইত্তেবাউ সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই দুটি হচ্ছে মূলত ইবাদত বিশুদ্ধ হওয়ার শর্ত। কবুল হওয়ার শর্ত কিন্তু দুটি। প্রথম শর্ত হচ্ছে ইবাদতটা করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, ইখলাস। আর দ্বিতীয় হচ্ছে কাসবুল হালাল, রিজিক হতে হবে হালাল। এই দুইটি বিষয়ে দেখুন, যদি এবার আমরা আমাদের প্রশ্নের দিকে যাচ্ছি, যে কোনো একজন ব্যক্তির যদি খলুসিয়াত না থাকে এবং একই সাথে তার রিজিক যদি হালাল না হয়, তাহলে তার নামাজ, রোজা, ওয়াজ, নসিহত এত কিছু শুনে ফলাফল তো জিরোই হবে। কারণ তার যে চলমান প্রক্রিয়া, তার জীবন ধারণের যে মাধ্যম, এগুলো বৈধ পন্থায় তিনি করছেন না। হাদিসে তো বলা হয়েছে তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা। আসলে ফরজের উপরেও তো একটা বড় ফরজ হচ্ছে হালাল উপার্জন। যে ব্যক্তি নামাজ পড়ছেন, যে ব্যক্তি রোজা রাখছেন, যে ব্যক্তি মানুষকে দিনের ওয়াজ করছেন, নসিহত করছেন, অনেকের তো তার নিজের জীবনটাই হারামভাবে প্রবাহিত হচ্ছে। তার ইনকাম হারাম না, হালাল না, বৈধ না। এবং লক্ষ্য করুন, আমি কিন্তু বৈধ অবৈধের প্রশ্ন কেন বলছি, আমি ওই যে বললাম যে একজন শিক্ষকের মাধ্যমে কিন্তু দুর্নীতি হতে পারে, আমরা নিজেও কিন্তু শিক্ষক। সুতরাং মূলত এই রন্ধ্রে রন্ধ্রে হালাল এবং হারামের মানে হচ্ছে মিশ্রণ জটিল আকারে মানুষের ভিতরে পৌঁছে যাচ্ছে। তো যিনি সুন্দর কথা বলেন, তিনিও তো আসলে এই হারামের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। এই জন্য তার কথা, ইবাদত, বন্দিগি কিছুই তো হচ্ছে না, কবুলিয়তের জায়গায় যাচ্ছে না। এই জন্য এত ব্যাপক ওয়াজ নসিহত হওয়া সত্ত্বেও আমাদের মূলে তো সমস্যা। আমরা মূল সংশোধন করতে হবে, যে বিষয়টি আজকে আছে, হালাল বৈধ উপার্জনের ব্যাপারটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটি হলো মূলত মানুষের, একজন ব্যক্তির নিজের বোধ থেকে আসতে হবে যে আসলে আমি এই কাজটি করছি, এটি ন্যায় অন্যায়ের প্রশ্নে কতটা সঠিক। অনেক মানুষ কিন্তু তিনি মুসলিম না হতে পারে, তিনি ঈমান আনেননি আল্লাহর প্রতি, অথবা তার শিরকযুক্ত জীবন তিনি লালন করেন, কিন্তু দেখা যাচ্ছে তার ব্যক্তি জীবনে তিনি সৎ, তিনি উপার্জনের ক্ষেত্রে সততা অবলম্বন করছে, এমন আছে না? আমরা বলছি না যে তিনি উত্তম হয়ে গেছেন, কিন্তু এই ক্ষেত্রে তো তিনি অবশ্যই ভালো কাজের পরিচয় দিয়েছেন, ভালো আচরণের পরিচয় দিয়েছেন। সেজন্য ওভারঅলই সমস্যা, এটি কিন্তু একটা সমস্যা। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে আমাদের আইনগুলো যথেষ্ট অকার্যকর। এটি হচ্ছে প্র্যাকটিক্যালি আরেকটা ব্যাপার। দেখুন, আমরা একজন ব্যক্তি তিনি যখনই কোনো অসৎ পথ অবলম্বন করছেন, তার শাস্তির বিধান কি আছে? আমি যত উপরে যাই না কেন, দেখা যাচ্ছে যে প্রত্যেক রাঘব বলের উপরে আরো রাঘব বল বসে আছে। যিনি দুর্নীতিগ্রস্ত ছোট, তার বিচার যার কাছে নিয়ে যাব, তিনি আরো বড় টেরোরিস্ট, তিনি আরো বড় দুর্নীতিবাজ।
এখন এই অবস্থা যদি হয় তাহলে আমি আসলে সঠিক আইনের প্রয়োগ না থাকা, আমাদের সিস্টেমটাই হয়ে গেছে আসলে করাপ্টেড, পদ্ধতিটাই করাপ্টেড হয়ে গেছে। যেমনটা আপনি বললেন যে ইতিপূর্বে আমরা বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, স্বাভাবিক। কারণ হলো এই মানে হলো যারা এই দুর্নীতি বন্ধ করবেন তারা নিজেরাই তো দুর্নীতির মধ্যে ডুবে আছেন। তো এখন যদি সরিষার মধ্যে ভূত থাকে তাহলে সে সরিষা দিয়ে ভূত ছাড়াবো কি করে? বাস্তবতা হলো যে আসলে মূলত আমাদের এইটা কিন্তু আরেকটা কারণ যে আসলে আমাদের আইনের কোনো প্রয়োগ নাই, এর যথাযথ কোনো শাস্তির ব্যবস্থা নেই। তৃতীয় যে বিষয়, সে বিষয়টি দেখুন, আমাদের রাষ্ট্রযন্ত্র যে পদ্ধতিতে মানে গড়ে উঠেছে, এই পদ্ধতিতে কিন্তু মানুষ সৎ হয়ে থাকাও কিন্তু অনেক সময় কঠিন। পদ্ধতিটাই হয়েছে মানে অসৎ উপায়। আমি ট্যাক্স দেয় আমাদের দেশের মানুষ, ইনকাম ট্যাক্স দেয়। তারপরে দেখুন এই যে আমাদের ভ্যাটের প্রশ্ন আছে, এখানে খোঁজখবর নিলে আমরা কি দেখি, এখানে কি দেখছি অফিসার যারা নিজেরা এটা পরিচালনা করছেন তারা নিজেরাই হচ্ছে দুর্নীতি করছে। তাহলে তারা সাধারণ মানুষের ট্যাক্স আদায় হচ্ছে, 10% মানুষের ট্যাক্সও আদায় করতে পারছে না আমাদের দেশের গভর্নমেন্ট। তাহলে কিভাবে হবে? অর্থাৎ মূলত যারা আমাদেরকে পরিচালনার দায়িত্ব পালন করছেন, প্রশাসনের রণে যারা বসে আছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে যারা বসে আছেন, তাদের নিজেদেরকে অনুশীলন, তাদের নিজেদের মধ্যে আইনের প্রয়োগ এবং একই সাথে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করবার গাইডলাইন, এটার কিন্তু যথেষ্ট অভাব রয়েছে। চমৎকার বলছেন শেখ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও শুনবো আপনার কথা। সুপ্রদর্শক, শুনছেন দুর্নীতি এবং ঘুষ ও অবৈধ উপার্জনের ভয়াবহতা নিয়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে দালিলিক আলোচনা। অনুষ্ঠানে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহমুদুল হাসান হাশেমি, এবং আজকের নির্ধারিত বিষয়ে আলোচনা করবার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শেখ মাওলানা মুস্তাফিজুর রহমান। আবারও স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। কথা বলছি দুর্নীতি, ঘুষ এবং হারাম উপার্জনের ভয়াবহতা নিয়ে। আপনি খুব চমৎকার করে দুর্নীতি সংজ্ঞায়ন করেছেন এবং দুর্নীতি থেকে কেন আসলে আমরা বের হয়ে আসতে পারছি না সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন। আমি একটু জানতে চাইবো যে ঘুষ, হ্যাঁ, ঘুষ তো নর্মালি যেটা হয় যে আমরা মনে করি যে অফিস আদালতে টেবিলের নিচ দিয়ে অথবা বাম হাতে যেটা দেওয়া হয় সেটাকে আমরা ঘুষ হিসেবে চিহ্নিত করে থাকি। অনেক সময় হাদিয়ার নামে অথবা তরল অর্থ বলি বা বিভিন্ন নামে বেনামে, হ্যাঁ, এটিকে আমরা যে প্রচলন ঘটাচ্ছি, এই প্রচলন ঘটানো এটিকে ঘুষকে কতটুকু উদ্বুদ্ধ করছে, অথবা ঘুষ বন্ধ করবার ক্ষেত্রে আমাদের এই প্রচলন ঘটানোটা কিভাবে ভূমিকা রাখছে না, সে ব্যাপারে আপনার কাছে চমৎকার একটি বিষয় বলেছেন। দেখুন, এখানে ঘুষের ব্যাপারটি আর রেশোয়া বলা হয় আরবিতে, আর রেশোয়া আর রশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার বলা হয়েছে হাদিসে। ঘুষদাতা এবং গ্রহীতা উভয়ে জাহান্নামে যাবে। কত বড় ভয়াবহ একটা সংকেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে। এখানে দেখুন, এই আপনি যে বিষয়টি বললেন যে ঘুষ কিভাবে তরল হাদিয়ার নামে ঘুষ দেওয়া হচ্ছে, স্পিড মানি বলা হয়, স্পিড মানি বলা হচ্ছে। মূল ব্যাপারটা কি? ব্যাপারটি হচ্ছে টোটাল পদ্ধতিটাই হচ্ছে কেন যেন এই হারামের সাথে যুক্ত হয়ে আছে। হাদিয়া বা তাকে মানে হচ্ছে উপরি আয়, যেভাবে নানানভাবে তো এটা বলা হয়। জি জি। এখন দেখুন, এখানে একজন ব্যক্তি দুর্নীতির আশ্রয় নিচ্ছে, ঘুষের আশ্রয় নিচ্ছে, কখন ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে? দেখুন, এখানে দুইটি ব্যাপার আমাদের স্পষ্ট হওয়া দরকার। একটি ব্যাপার হচ্ছে যে একজন ব্যক্তি তিনি যোগ্য নন, কোনো একটা কাজে তিনি যোগ্য নন এবং আসলেও তিনি ওই পদের জন্য অযোগ্য। তিনি যে কোনো ধরনের পরীক্ষা বলি আর তার ওখানে চেয়ারে বসার পরবর্তী পদক্ষেপের ব্যাপার যদি আগেই চিন্তা করি, তাহলে বোঝা যাচ্ছে যে তিনি আসলে এখানে যদি বসেন তাহলে সম্পূর্ণরূপে অযোগ্যতার পরিচয় দিবেন। এই ব্যক্তিকে ওই চেয়ারে বসার জন্য যত প্রচেষ্টা সবই কিন্তু হারাম, সব অবৈধ। কারণ হচ্ছে কি, আনজিলিন্নাস মানাজিলাহুম, কোনো একজন ব্যক্তিকে তিনি যে স্থানের যোগ্য তাকে সেই স্থানে রাখতে বলা হয়েছে এবং এটি হচ্ছে আদব। ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি, কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে যেখানে রাখার কথা সেখানে তাকে দেয় হচ্ছে আদব, বা তার জন্য এটি মুনাসিব, তার জন্য এটি মানানসই এবং তার হক। আর এটির বিপরীতটাই হচ্ছে এটা জুলুম, ফি গাইরি মাহাল্লিহি। তা বাস্তবতা হলো, এখানে দেখুন দুর্নীতির পথটি কিভাবে প্রশস্ত হচ্ছে। এই যে যেমনটা আপনি বললেন, এখানে কোনো একজন ব্যক্তিকে আমরা অযোগ্য লোককে যোগ্য বানানোর জন্য আমরা তাকে ঘুষ দিয়ে তারপরে হচ্ছে তাকে এখানে বসবার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। এটি কিন্তু ঘুষ, এটি সুস্পষ্ট দুর্নীতি, এটা হারাম। হ্যাঁ, এখানে কথা যদি এমন হয়, দেখুন এখানে অনেক প্রতিযোগী আছে, সকলেই যোগ্য, কিন্তু একজনকে নিতে হবে। এখন সেক্ষেত্রে আমরা বলছি না এটা বৈধ, কিন্তু আমরা এটি বলছি যে তখন তাদের বাছাই প্রক্রিয়াটা এমন হওয়া উচিত যেন এখানে সবচেয়ে যোগ্য ব্যক্তি এখানে বসতে পারে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি বললেন যে এই হাদিয়া বা স্পিড মানি এর মাধ্যমে কিভাবে দুর্নীতির পথ প্রশস্ত হচ্ছে, এবং এখানে আশ্চর্যের একটা ব্যাপার হলো এই হারামটাকে হারাম মনে না করা।
জি। এটি কিন্তু কুফরি। একজন ব্যক্তি মিথ্যা বলে, মিথ্যা বলবার পরে সে আবার সংশোধন হয়। মিথ্যা মানুষের স্বাভাবিকতা, মিথ্যা মানুষ বলে, প্রতারণার আশ্রয় নেয়, কথা গোপন করে, তথ্য গোপন করে। এটি মানুষের অনেক সময় এটি হতে পারে। কিন্তু এটিকে পাপ মনে করে কোনো ব্যক্তি তাওবার সুযোগ নিয়ে নেয়া বা তাওবা করে নেয়া, এটি হলো তার জন্য ইমানদারের পরিচয়। কিন্তু উনি যদি এটাকে পাপই মনে না করেন তাহলে এটি তো কুফরি। আজকে এই দুর্নীতির বিষয়টি এমনভাবে প্রসার হচ্ছে যে হাদিয়া তোহফার নামে যেভাবে দেয়া হচ্ছে যে স্যার এটা আপনাকে দিলাম, পাসপোর্ট অফিসে আমি যাচ্ছি, উনি কাজটা করে দিবেন, এটা ওনার বৈধ দায়িত্ব, আমি তাকে বেশি কিছু টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ। হচ্ছে না এভাবে? কিভাবে কন্ট্রাক্টে পাসপোর্ট বানানো হচ্ছে। বিভিন্ন ভূমি অফিসে গেলে আমরা সেই চিত্র দেখি। মন্ত্রণালয়গুলোতে ফাইলের ক্ষেত্রে ফাইল আমার কাজ, এই কাজটা করে দিতে হবে, একটা প্রতিষ্ঠানের ফাইল বা কোনো একটা বিষয়ে মন্ত্রণালয়ের কাজ, প্রতিষ্ঠান অনুমোদন বা এমপিও ভুক্তির কোনো ব্যাপার, শিক্ষকের এমপিও ভুক্তির ব্যাপার, নানান বিষয়গুলো দেখছি। কিন্তু এখানে এই কাজটি তার করে দেওয়া কিন্তু তার দায়িত্ব। এজন্য যে কাজটি যার করে দেওয়া দায়িত্ব সেখানে যদি তাকে অতিরিক্ত কিছু দেওয়া হয় সেটাই ঘুষ হবে এবং সেটাই হবে দুর্নীতি এবং সেটাই হবে হারাম উপার্জন। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো এই যে ইজি করে ফেলা, এগুলোকে সহনীয় পর্যায়ে করে ফেলা, এগুলো মানুষের ভিতরে এই আদান প্রদানটাকে সহজ করে, এটি কিন্তু যারা করছেন তারা শুধু নিজেরাই অপরাধী হচ্ছেন না, তারা মানব জাতিকে অপরাধী করছেন। আর যারা এই কাজটি করে এই সামনের দিকে অগ্রসর হচ্ছে, পদক্ষেপ নিচ্ছে, ভুল পদক্ষেপ, তাদের সকলের পাপ কিন্তু যারা শুরু করছেন তাদের উপরে বর্তাবে। এখানে আরেকটি ব্যাপার স্পষ্ট হওয়া দরকার, সেটি হচ্ছে দেখুন এই যে ঘুষগুলো নিচ্ছেন যারা, তারা একটা কথা কিন্তু বলেন যে স্যার আপনারা তো বলেন কিন্তু আমাদেরকে যে বেতন দিচ্ছে এই বেতনে তো আমার সংসার চলে না। কথাটা আমরা স্পষ্ট করে দিচ্ছি। এখন এখানে উনি যদি বুঝতেই পারলেন যে এখানে চাকরি করলে ওনার সংসার চলবে না, উনি চাকরি নিলেন কেন? উনি কেন আগে চিন্তা করেননি? ওনাকে তো চাকরি নেওয়ার আগেই বুঝতে হবে এখানে যে আমার আসলে এর মধ্যেই কিন্তু চলতে হবে। আলহামদুলিল্লাহ আমরা বলছি না সবাই খারাপ হয়ে গিয়েছে, অনেক মানুষ কিন্তু এখানে আছেন যারা এমনভাবে তাদের নিজের জীবন পরিচালনা করছেন। আমি কোনো শিক্ষক সম্পর্কে জানি যারা শুধুমাত্র ঘুষ দেওয়া লাগবে সেজন্য তাদের কল্যাণ টাকা নিচ্ছেন না, তারা বলছেন না এটা আরো পরে নেব, অবসরের সুযোগ সুবিধা নিচ্ছেন না যে সেখানে ঘুষ দেওয়া লাগবে। তো এখন এই মনের ব্যক্তিরাও তো আছেন, কিন্তু এগুলো তো তার বৈধ অধিকার, কিন্তু তার বৈধ অধিকারটাও আমরা ফিরিয়ে দিতে পারছি না। এখন কথা হলো যারা এই ধরনের কথা বলেন যে আমার সংসার চলছে না, এখন খরচ বেড়ে গিয়েছে, এখন আমি আমার শুধু বৈধ আয় দিয়ে আমি চলতে পারছি না, তাহলে তার বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে হালাল পথে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তো এমন, কোনো ব্যক্তি যদি হালাল পথে চলতে চান, ধৈর্য ধরে থাকতে চান, আল্লাহ তাআলা তাকে ধৈর্য দ্বারা তৌফিক দান করেন। আমরা এটার উপর কি বিশ্বাস রাখবো না? ঈমান কি রাখবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খেয়ানতকারী ছিলেন না, তিনি তো আমাদেরকে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের উচিত হলো এই বিষয়গুলো মেনে চলবার চেষ্টা করা। হ্যাঁ, এখন ব্যাপারটি এরকম যদি হয় সকলেই দুর্নীতিতে নিমজ্জিত, আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো থাকবার জন্য, আল্লাহ তাআলা ততটুকুই চান যে উনি ওনার সাধ্য মতন সর্বোচ্চ উনি চেষ্টা করছেন এর থেকে বাঁচার জন্য। উনি চেষ্টা করবেন, আর বাকিটা আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন যে এই ব্যক্তি এতটুকু দুর্নীতির মধ্যে থেকেও, এত দুর্নীতির একেবারে আকণ্ঠ দুর্নীতি, তার মধ্যে এই ব্যক্তি মানে হচ্ছে ভালো থাকবার চেষ্টা করছেন, এটা আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন। শেখ, আপনি যে হাদিসটি কোট করেছেন আর রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, কিন্তু কখনো কেউ যদি ঘুষ দিতে বাধ্য হয়ে পড়ে সেক্ষেত্রে সেও কি জাহান্নামে হবে? এখন এই হাদিসের নুসুস হচ্ছে, সরাসরি তর্জমা হচ্ছে যে তিনি জাহান্নামে যাবেন। এখন ব্যাপার হলো যে আল্লাহ তাআলা তো বক্তব্য রয়েছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যাকে আসলে বাধ্য করা হয় কিন্তু তার মনের ভিতরে ঈমান আছে, তিনি চাননি হারামভাবে এখানে কোনো কিছু করতে, কিন্তু অবস্থাটা এমন যে আমি যদি এখানে, এমন একটা কুকুর বসে আছে, আমি উদাহরণটা একটু মন্দভাবে দিচ্ছি, যে আসলে এই কুকুরটি আমার গেটের সামনে বসায় কিন্তু কুকুরের গেট থেকে না সরালে আমার বৈধ খাবারটা আমি আনতে পারছি না, একটু দূরে গিয়ে আমার বৈধ খাবারটা আনতে হবে। তখন আমি এই কুকুরকে সরানোর জন্য একটি গোস্তের টুকরা পাশে ফেলে রাখলাম, দৌড় দিয়ে কুকুর ওইটা ধরতে গেল, আমি আমার বৈধ জিনিসটা নিয়ে আসলাম। এটি ততটুকু হালাল হতে পারে যতটুকু আসলে আমার মানে সতর্কতার সাথে যে আসলে আমি কিন্তু করতে পারছি না, এটা আমার বৈধ হক, কিন্তু আমি যদি অযোগ্য হই, অযোগ্য হয়ে যদি আমি এটা করি তাহলে এটা হারাম হবে, কিন্তু আমি যোগ্য মানুষ, আমি পারছি না কিছু করতে, এমত অবস্থায় আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা গফুর রহিম, আমি এতটুকু বাঁচবার চেষ্টা করেছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তাহলে আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিবেন। ঘুষের যে ব্যাপারটি, এটি কি শুধু সরকারি অফিসেই হচ্ছে নাকি অন্যান্য বেসরকারি অথবা বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই জায়গাগুলোতে কি ঘুষের কোনো প্রবণতা আছে কিনা? না, এটি খুবই স্বাভাবিক। যখন কোনো জাতি ঘুষে নিমজ্জিত হয় তখন শুধু সরকারি অবকাঠামো, সরকারি অফিস আদালত এখানেই থাকবে এটি মোটেই বাস্তব নয়।
বরং যতগুলো সেক্টর আছে, বেসরকারি সেক্টর, প্রাইভেট সেক্টর, সব স্থানেই কিন্তু এর কোনো না কোনো প্রভাব ছড়িয়ে পড়ে। আচ্ছা, কোনো না কোনো প্রভাব আছে। এমনকি আমরা কখনো কখনো দেখি যে অনেক ধর্মীয় প্রতিষ্ঠানেও কিন্তু এর দুর্নীতির অবস্থান সেখানে লক্ষ্য করা যায়। অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু এই দুর্নীতির অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। এই জন্য ওভারঅলি এটি আমরা আল্লাহর কাছে দোয়া করা দরকার এবং রাষ্ট্র কাঠামো সেভাবে ঢেলে সাজানো যেমন দরকার, একই সাথে আমাদের সচেতনতা তৈরি করবার জন্য ক্যাম্পিং সহ মানুষের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় তৈরি করার জন্য বিশেষ ব্যবস্থাপনা আমাদের থাকা দরকার। কেউ যদি পূর্ববর্তী জীবনে ঘুষ খেয়ে থাকে, এই মুহূর্তে তার বোধোদয় ঘটে, তাহলে তিনি কি করবেন? বিষয় যে চমৎকার একটি বিষয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বললেন, যদি কোনো ব্যক্তি তওবা করেন এবং সে ভালো কাজ করেন, তাহলে আল্লাহ তাআলা পিছনের সমস্ত অন্যায় কাজগুলোকে তিনি ন্যায় দিয়ে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। চমৎকার সুযোগ আছে। একজন ব্যক্তি জীবনে করেছেন, আগে সুযোগ হয়নি, এখন তিনি চিন্তা করলেন যে আসলে যা করেছি এগুলো তো ঠিক হয়নি, সঠিক হয়নি, আমি এখন বৈধভাবে চলবার চেষ্টা করি। আগে যেগুলো করেছেন সেগুলো তিনি আস্তে আস্তে কাফার আদায় করলেন, হারাম থেকে বেঁচে থাকবার চেষ্টা করলেন। তিনি চেষ্টা করেছেন সেই জীবনে, এটা তার তাওবা হিসেবে গ্রহণ হবে এবং সামনে তিনি আর এই অন্যায় করবেন না, অন্যায় ধরবেন না, সেটি গোপনে বা প্রকাশ্যে, দিনে বা রাতে, রোজার সময়, মানে রমজানে রোজা রেখে বা ইফতারির পরে, কোনো অবস্থায় না, তিনি সংশোধন হয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাআলা তাকে তো অবশ্যই ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ তাআলার বক্তব্য। কিন্তু তিনি অবশ্যই পেছনে যেগুলো করেছেন সেজন্য তাকে তওবা করতে হবে। কোনো মানুষের হক যদি নষ্ট করে থাকেন তাহলে সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য তাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করাটাই হলো তার কাজ। সরকারি কাজ করতে গিয়ে যাদের কাছ থেকে আসলে ঘুষ নিয়েছিলেন, সেই ঘুষ তিনি কিভাবে ফেরত দেবেন? এটি খুব জটিল একটি ব্যাপার যে আসলে দেখুন তিনি এটা কিভাবে ফেরত দেবেন, এটি কঠিন কাজ না। তিনি ধরুন রাষ্ট্রীয় কাজ করতে গিয়ে তিনি কিন্তু তাদের এই অন্যায়গুলো করেছেন, এখন এগুলো ব্যক্তির হকের সাথে জড়িত হয়ে গেছে, আবার ওই ব্যক্তিরও কিন্তু রাষ্ট্রের কাজের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে একটু সমাধান হতে পারে, এটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু আমার এটি ব্যক্তির মত, আল্লাহ তাআলা সঠিক জানেন। সেটি হচ্ছে উনি রাষ্ট্রকে যদি ফেরত দিয়ে দেন, রাষ্ট্রকে, তাহলে কিন্তু ওভারঅলি এই নাগরিকরা এটার অন্তর্ভুক্ত হয়ে গেল। যেমন আমি একজন ব্যক্তির বিষয়ে জানি, তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন দীর্ঘদিন। তো অধ্যক্ষে থাকবার অবস্থায় তিনি যখন অধ্যক্ষ থেকে বিদায় নিলেন, তখন একটি উল্লেখযোগ্য অ্যামাউন্ট টাকা তিনি মাদ্রাসার ফান্ডে জমা দিলেন। তথা উনি প্রতিষ্ঠানের ফান্ডে জমা দিয়ে বললেন, আমি এই মাদ্রাসার কাজ করতে গিয়ে হয়তো কখনো কখনো বোর্ডে বা বিভিন্ন স্থানে আমি হয়তো কোনো অফিসারকে কোনো টাকা পয়সা দেওয়া লাগছে, তো সেটি প্রতিষ্ঠান থেকে যাবে এটা আমি কামনা করি না, এজন্য আমি আমার টাকা থেকে এই পরিমাণ এত লক্ষ টাকা আমি মাদ্রাসার ফান্ডে দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এমন ব্যক্তিও কিন্তু আমরা দেখেছি। সুতরাং এটি তার অধিকতর সচেতনতার একটি ব্যাপার। এবং দেখুন এখানে কেউ কেউ এমনও আছেন, শেখ, আমরা এই ব্যাপারে আরো শুনবো ইনশাল্লাহ, তবে আরেকটি বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন চমৎকার মনোমুগ্ধকর আলোচনা। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। কথা বলছি দুর্নীতি, সুদ এবং হারাম উপার্জনের ভয়াবহতা নিয়ে। আশা করি আপনি খুব চমৎকার করে একটি এক্সাম্পল আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে একজন অধ্যক্ষের কথা বলেছেন, একটি মাদ্রাসার প্রিন্সিপাল, যিনি বিদায়কালে বেশ কয়েক লক্ষ টাকা মাদ্রাসার ফান্ডে জমা দিয়েছেন। এবং এটি খুবই, আমি মনে করি, একটি ইউনিক এবং ব্যতিক্রমধর্মী কাজ তিনি করেছেন। এবং এই কাজটি হয়তো তিনি না করলেও পারতেন, বাট তার এহতিয়াতের জায়গায়, তাকওয়ার জায়গা থেকে তিনি এই কাজটি করেছেন। আপনি এটি নিয়ে আরও বলছিলেন। চমৎকার বিষয়। দেখুন এখানে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়ের ব্যাপার, যে আল্লাহ তাআলার ভয় কোনো ব্যক্তির ভিতরে যখন থাকে তখন তার ভিতরে এই সচেতনতা বোধ তৈরি হয়, তার মানবিক বোধ তৈরি হয় এবং সকল ইবাদের প্রশ্নে তার ভিতরে দায়িত্ববোধের জন্ম হয়। এবং একজন ব্যক্তি, এবং তার সম্পর্কে আমি এমনও জানি, তিনি কি করেছেন, তিনি এই শিক্ষক কল্যাণ বা এরকম যে টাকাগুলো উনি পাবেন, এই টাকার সাথে যেন সুদ যুক্ত না হয়, সেজন্য তিনি আগে দরখাস্ত করেছেন। দরখাস্ত করে রেখেছেন, সেটি হয়তো তিনি স্কুল বা কলেজ বা কোনো একটা প্রতিষ্ঠানে তিনি বলেছেন যে কোনোভাবেই যেন আমার টাকার সাথে হারাম যুক্ত না হয়। এমন সচেতন মানুষই কিন্তু আছে, সব নষ্ট হয়ে যায়নি সমাজের। সেজন্য এই ধরনের চিন্তার লোক যত বেশি বৃদ্ধি পাবে। এখন কেউ কেউ হয়তো বলবেন যে তাদের সংখ্যা দিয়ে কি সমাজ পরিবর্তন হবে? সৎ মানুষের সংখ্যা তো সবসময় কমই থাকে, পৃথিবীতে ভালো মানুষ তো কমই থাকে। সুতরাং আমরা তো, আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দা তো কমই থাকবে। সুতরাং আমাদের চেষ্টা করা দরকার যে গরাবা যারা হবে, ফাতুবা লিল গরাবা, যে আসলে যারা এই ইসলাম যেভাবে বাদা আল ইসলাম গরিবান
এবং সাইয়াউদু কামা বাদা, আসলে যেভাবে শুরু হয়েছে সেভাবেই আবার ফিরে যাবে। এবং যারা তখন একটু মানুষের কাছে অপরিচিত থাকবে, গোরাবা মানে অপরিচিত, মানে হচ্ছে মানুষ যাদের ব্যাপারে মনে করে এই ব্যক্তি এই যুগে এরকম সম্ভব, এই যুগেও মানুষ কি এরকম সৎ থাকতে পারে, এই ব্যক্তির জন্যই, এই ব্যক্তিদের জন্যই কিন্তু সুসংবাদ দেওয়া হয়েছে। সেজন্য এগুলো একটি ব্যক্তির ব্যাপার। ব্যক্তি যদি সততা বোধ থেকে তিনি তার চিন্তা করেন যে না আমি আসলে ভালো থাকতে চাই, আমি দুর্নীতি মুক্ত থাকতে চাই, আমি সৎ থাকতে চাই, যতটুকু সম্ভব হয় ততটুকুই কিন্তু আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য ঘোষণা। এক্ষেত্রে শেখ একটা ব্যাপার আমরা লক্ষ্য করি আমাদের দেশের নাগরিকদের ক্ষেত্রে বেশি দেখা যায়, সেটি হচ্ছে আমরা হারাম খাদ্য যেগুলো রয়েছে, যেমন সেটি হতে পারে কোনো মাদক, অথবা সেটি হতে পারে শূকরের গোশত, হারাম খাদ্য গ্রহণের বেলায় আমরা কিন্তু খুবই সজাগ এবং খুবই সতর্ক থাকি। ম্যাক্সিমাম মানুষ যারা আসলে মাদক গ্রহণ করে না তারা কিন্তু তাকে জোর করেও মাদক কিন্তু সেবন করা যায় না, কিন্তু হারাম উপার্জনের ক্ষেত্রে আমরা কিন্তু ততটা সতর্ক থাকি না, বরং আমরা দেখি যে যে যেভাবে পারছে সে সেভাবেই উপার্জন করছে, কখনো খাদ্যে বা পণ্যে ভেজাল মিশিয়ে, কখনো প্রতারণার আশ্রয় নিয়ে, কখনো মিথ্যা কথা বলে। এই জায়গাটিতে আমরা এখানে যেমন খুব সতর্ক থাকছি, বাট এখানে উপার্জনের ক্ষেত্রে সতর্ক থাকতে পারছি না, কেন এমনটি হচ্ছে? দেখুন, এখানে তাকওয়া সম্পর্কে বা ইসলাম সম্পর্কে অসম্পূর্ণ ধারণা এখানে কাজ করে। এটি খুবই, আমাদের দেশে অনেক পীর মাশায়েখ সাহেব আছেন, অনেক বুজুর্গানে দিন আছেন, যারা নিজেদেরকে দিনের বুজুর্গ মনে করেন, তারা আল্লাহ তাআলার ভালো আবেদ আশিক মনে করেন। কিন্তু এই লোকগুলো বড় একটি অংশ, তারা তাদের পেশাগত জীবনে সৎ থাকতে পারছেন না, চাকরি জীবনে সৎ থাকতে পারেন না। অনেকেই কিন্তু এমন আছেন, তিনি সুন্নাতের পাবন্দি, তিনি নিজেকে মনে করেন, তিনি মেসওয়াক করেন, তিনি পাগড়ি পরেন, তিনি জুব্বা পরেন, তিনি সুন্দর টুপি মাথায় দিয়ে চলেন, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি তার পেশাগত জীবনে, মুআমালাতের জীবনে, লেনদেনের জীবনে তিনি অসৎ হয়ে আছেন। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ইসলামের অসম্পূর্ণ ধারণা, তাকওয়ার অসম্পূর্ণ ধারণা। আমাদের উচিত হচ্ছে মানুষের ভিতরে এই তাকওয়ার বোধ তথা আল্লাহ তাআলার ভয়, খশিয়াতুল্লাহ তাআলা, একে বলতে কি বোঝায়? একজন ব্যক্তি তিনি আল্লাহ তাআলার ব্যাপারে অসম্পূর্ণ ধারণা পোষণ করেন। তিনি মনে করেন যে শুধু ধর্মীয় ব্যাপারগুলোতেই লক্ষ্য রাখতে হবে, হারাম হালালের সুস্পষ্ট বিষয়। অর্থাৎ ওই একটা উদাহরণ দিয়ে বলা হয় যে এক ছিদ্র দিয়ে সুই ঢুকে যাচ্ছে, এই সুই ঢুকলে তিনি খুবই সতর্ক, সুই ঢুকে যাচ্ছে। আর এক ছিদ্র দিয়ে যে উট ঢুকে যাচ্ছে সেই দিকে তার কোনো খবর নেই। বাস্তবতা হলো ওরকম অবস্থা কিন্তু এমন, তিনি এখানে খুবই সতর্ক সুন্নাহর ব্যাপারে, নফলের ব্যাপারে, মেসওয়াকের ব্যাপারে, দাড়ির ব্যাপারে, কিন্তু ওখানে যে তিনি সমানে অবৈধ ইনকাম দিয়ে তার ঘর ভরে ফেলতেছেন, এখানে তার কোনো খেয়াল নাই। আমি অনেক ব্যক্তি সম্পর্কে এমন জেনেছি, জানি, যারা সমানে মানুষের কাছ থেকে বৈধ অবৈধের কোনো প্রভেদ ছাড়াই তার অর্থ উপার্জন করছেন, কিন্তু সে মসজিদ মাদ্রাসার বিরাট দানবীর, অনেক বড় দানবীর তিনি। এই ধরনের এই যে অসম্পূর্ণ ধারণা, এটা কিন্তু একটি কারণ। আমাদের মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে অনেক স্থানেই এভাবে তাকওয়ার বা আল্লাহ তাআলাকে ভয় করার যে স্থানগুলো, প্রতিটি স্থানে যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, এই যে তিনি দান করলেন, এই দান কি আসলে কবুল হবে অবৈধ ইনকাম থেকে? হাদিস তো আমাদেরকে কবুল হওয়ার ব্যাপারে কিছু বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি উল্লেখ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের ভিতরে লম্বা একটা হাদিস উল্লেখ করলেন। তিনি তারপরে বললেন, ইয়া ইউহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তে তুমি হে মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলার দেয়া রিজিক থেকে তোমরা পবিত্র ভক্ষণ করো, পবিত্র রিজিক ভক্ষণ করো। এই হাদিসের ভিতরে আয়াতটি উল্লেখ করার আগে পরে কিছু অনেক সুন্দর কিছু কথা আছে। এই হাদিসের অংশ হলো এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন। তিনি সফর থেকে এসেছিলেন, তার চুলগুলো উস্কো খুস্কো ছিল, তথা সফরে যে ছাপ, ভ্রমণের ছাপ তার চেহারায় অবয়বে দৃশ্যমান ছিল। তিনি ফরজ সালাত শেষে তিনি আল্লাহর কাছে দোহাত তুলে বলছিলেন, ইয়া রব, ইয়া রব। তার দুই চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। দেখুন, এখানে তিনটি শর্ত একজন ব্যক্তির দোয়া কবুলের তার ভিতরে বিরাজমান। আচ্ছা, প্রথমত হচ্ছে মুসাফিরের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তিনি মুসাফির, তার দোয়া ফিরিয়ে দেওয়ার কথা না। দ্বিতীয় হচ্ছে তিনি সলাতের পরে দোয়া করছেন, আর সলাতুল মাকতুবা ফরজ সলাতের পরে দোয়া কবুল হয়। তৃতীয় হচ্ছে দেখুন, তিনি আল্লাহর কাছে দোহাত তুলে দোয়া করছেন, এবং দোহাত তুলে দোয়া করছেন, আল্লাহ তাআলার কাছে দোহাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা শূন্য হাতে ফিরিয়ে দেন না। একই সাথে তিনি ইয়া রব বলছেন। এটি হচ্ছে ইসমে আজম যতগুলো আছে তার মধ্যে ইয়া রব আল্লাহ তাআলার গুণবাচক নাম দিয়ে তিনি বলছেন। তাহলে ইয়া রব বলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবার কথা। এখন এতগুলো শর্ত একজন ব্যক্তির মধ্যে পাওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, তার দোয়া কিভাবে কবুল হবে? তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, গুদ্দিয়াবেল হারাম, তার গোটা শরীরের অস্থি মজ্জা তৈরি হয়েছে হারামের উপরে।
সুতরাং আন্না ইউস্তাজাব, তার দোয়াটা কিভাবে কবুল হবে? যেমনটি আপনি বললেন, এই হাদিস দিয়ে তো এটি বলা যায় যে এই ব্যক্তি উপার্জনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেননি, 2 হাতে উপার্জন করেছেন, হালাল হারামের কোনো প্রভেদ করেননি। এখন এখান থেকে ইনকাম করে তিনি চিন্তা করলেন যে 1 লক্ষ টাকা মসজিদে দিয়ে দিলে আমার পুরো ইনকামটা হালাল হয়ে গেল। এটি মোটেই বাস্তব নয়। বরং কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এটি বলে না যে এটা কবুল হবে, বলে না। তবে তিনি যদি তার বৈধ আয় থেকে তিনি দান করেন, যে না আমার অবৈধ আয় আছে কিন্তু এই আয়টা আমি বৈধ আয় থেকে দিয়েছি, তাহলে তার ব্যাপারে বলা যায় যে এটি কবুল হবে। আল্লাহ তাআলা সঠিক জানেন, তবে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এটি বলে না যে এই অবৈধ আয় আল্লাহর কাছে কবুল হবে। কোনো কর্তৃপক্ষ যদি নিশ্চিত হয় যে দাতা অবৈধ জায়গা থেকেই দান করেছেন, সেক্ষেত্রে সেই দান কি গ্রহণ করবেন মসজিদ বা মাদ্রাসার চমৎকার একটি ক্ষেত্রে? বিষয় বলেছেন। হাদিয়া এবং সাদাকা, এই দুইটার কনসেপ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। আচ্ছা। দেখুন, একজন ব্যক্তির কাছে আমি ঋণ চেয়েছি, সেই ব্যক্তি উপার্জন করেছেন চুরি করে, অথবা তিনি মাগসুব তথা আত্মসাৎকৃত সম্পদ তার কাছে আছে। জি। এখন এই আত্মসাৎকৃত সম্পদ থেকে আমি নিশ্চিত জানি অথবা জানি না, কিন্তু আমি তার কাছে ধার চেয়েছি টাকা, আমার কোনো প্রয়োজনে আমি তার কাছে অর্থ চেয়েছি, তিনি আমাকে টাকাটা দিয়েছেন আত্মসাৎকৃত অথবা চুরিকৃত অর্থ থেকে। আমার জন্য কি হবে? আমার জন্য এটি গ্রহণ করা বৈধ হবে। আচ্ছা। কারণ আমি তো তার এই আত্মসাৎকৃত টাকা থেকেই নিয়েছি এমন কোনো বক্তব্য না। আমি তার কাছে টাকা কর্জ চেয়েছি, ধার চেয়েছি, ঋণ চেয়েছি, তিনি আমাকে ধার দিয়েছেন অথবা আমার প্রয়োজনে দিয়েছেন, এমন একটা বিষয় কিন্তু আছে। তার জন্য এটি হারাম হলেও আমার জন্য বৈধ হবে। কিন্তু যদি আমি নিশ্চিতভাবে জেনে থাকি তিনি এই কাজের সাথে যুক্ত, তাহলে তাকে সতর্ক করতে হবে যে আপনি যেটা আমাকে দিয়েছেন এটা আমাকে ধার হিসেবে দিলেন, কিন্তু আপনি যেটা করেন এটা আপনি করতে পারবেন না। এক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন। যেমন দেখুন, এক্ষেত্রে আরেকটা উদাহরণ আমি দিতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কারো একজন বাড়িতে খেতে গিয়েছিলেন। তখন এই সাহাবী আল্লাহ রাসূলকে খেতে দিলেন, খেতে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিন্তু আমার সদাকার মাল, আমাকে সদাকা হিসেবে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকা সদাকা ওয়ালানা হাদিয়া, এটি তোমার জন্য সদাকা হলো, আমার জন্য এটা হাদিয়া। তাহলে এটি কিয়াস করে আমরা বলতে পারি যে আসলে যদিও ওই ব্যক্তির জন্য এটি সদাকা ছিল, আল্লাহ রাসূল তো সদাকা খেতেন না, তিনি খেতেন হাদিয়া। তার কাছে সদাকা হয়ে আসছিল, এখন তিনি এটার মালিক হয়ে গিয়েছেন, এখন তিনি যেটা খরচ করলেন এটা যাকে খাওয়ালেন সেটা হবে তার জন্য হাদিয়া। আচ্ছা। এই হাদিসের ভিত্তিতে আমরা এই কথাটা বললাম। চমৎকার বলছেন সুপ্রিয় দর্শক, আপনারা খুব চমৎকার আলোচনা উপভোগ করছেন। আবারও একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। কথা বলছি দুর্নীতি, ঘুষ এবং হারাম উপার্জনের ভয়াবহতা নিয়ে। শেখ, আপনি হারাম উপার্জনের কথা বলছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস কোট করেছেন সাদাকা এবং হাদিয়া নিয়ে। আমি একটু এই প্রসঙ্গে জানতে চাইবো, আমাদের সোসাইটিতে ইয়াং সমাজ যারা পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে, তাদের কর্মজীবনে প্রবেশ করবার ক্ষেত্রে একটি বড় মার্কেট হচ্ছে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে যেহেতু সুদের সাথে, কনভেনশনাল ব্যাংকগুলো এরা আসলে সুদের সাথে জড়িত, তো এক্ষেত্রে আমাদের এই তরুণ সমাজ যারা নতুন করে জব মার্কেটে ঢুকছে, তারা জেনে বুঝে সুদি ব্যাংকে চাকরি করতে পারবে কিনা? দেখুন, বিষয়টি একটু জটিল সমীকরণ। তারপরে আমি যতটুকু আল্লাহ তাআলা আমাকে জানবার তৌফিক দিয়েছেন তার আলোকে বলছি, আল্লাহ তাআলা যেন সঠিকই বলবার তৌফিক দান করেন। মানুষ যেহেতু এখান থেকে শিখছে, জানবার চেষ্টা করছে। এখানে দুইটি বিষয়। একটি বিষয় হচ্ছে, দেখুন যে আল হালাল উবাইয়িন ওয়াল হারাম মুবাইয়িন বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস, যে হালাল বিষয়টি স্পষ্ট, হারাম বিষয়টি স্পষ্ট, এবং এর ভিতরে অনেকগুলো বিষয় আছে যেগুলো সন্দেহযুক্ত। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, তাহলে তিনি যেন তার দ্বীনকে এবং তার আত্মসম্ভ্রম, সম্মানকে তিনি যেন সতর্কতার সাথেই হেফাজত করলেন। আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হয়ে গেলেন, সে যেন হারামের মধ্যেই পতিত হয়ে গেলেন, এমন বক্তব্য রয়েছে। তাহলে এখানে প্রথমত যদি বিকল্প কোনো অপশন তার সামনে খোলা থাকে, দেখুন হালাল হারামের প্রভেদ তৈরি করবার মতন ব্যক্তি তো কমই থাকবে, সকলে তো থাকবে না। কারণ তাকওয়া যার ভিতরে নেই, তিনি হালাল হারামের কোনো ধারই ধারেন না। এটি কোরআনের বক্তব্য, ইন তাত্তাকুল্লাহ, ওই আয়াতের আলোকে। তাহলে যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যিনি মনে করেন যে আল্লাহর সামনে তার মিলিত হতে হবে, আল্লাহর সাথে তার সাক্ষাৎ করতে হবে, তার সামনে দাঁড়াতে হবে, তার জন্য তো সতর্কতা অবলম্বন করাই উচিত। যদি বিকল্প পাওয়া যায় তাহলে এখানে তার না ঢোকাই উচিত, আমি পরামর্শ দিব। দ্বিতীয় হচ্ছে, বিকল্প নেই, ঢুকতে হচ্ছে, তাহলে সেখানেও তিনি এই চিন্তা করবেন যে আমার মতো যদি বিপুল সংখ্যক লোক এই সেক্টরে সততার সাথে দায়িত্ব পালন করে, তাহলে কর্তৃপক্ষ একসময় ফুল ব্যাপারটিকে ইসলামাইজেশন করতে বাধ্য হবে।
আচ্ছা। এখন দেখুন, এই যুব সমাজকে আমি বিকল্প কর্মসংস্থান দিতে পারছি না, হুম, তাকে দিতে পারছি না, তার সংসার চলতে হবে, বিয়ে শাদীর প্রশ্ন আছে। অনেক মানুষ আছে তা খুব কষ্ট করে গ্রাজুয়েশন শেষ করেন। আমরা তো ইউনিভার্সিটি পড়ালেখা করেছি, আমরা দেখেছি কত কষ্ট করে একজন মানুষ তার অনার্স মাস্টার্স শেষ করে তারপরে একটি কর্মজীবনের দিকে তিনি যেতে চান। এখন স্বাভাবিকভাবেই তখন তিনি কিন্তু খুবই পিপাসিত একজন ব্যক্তি হয়ে থাকেন যে আমাকে কিছু টাকা ইনকাম করতে হবে, আর কত বাবা মার থেকে টাকা নিব। এমন অবস্থায় যখন তার বিকল্প কোনো অপশনে আমি তৈরি করতে পারছি না, এটি যেটা রাষ্ট্রের দায়িত্ব ছিল হুম, তাকে হালাল অবস্থা তৈরি করে দেয়া, রাইট। তার বৈধ পন্থা তৈরি করে দেয়া, সে অবস্থায় ওনাকে আমি এখানেও বাধা দিব, আবার আমি তাকে বৈধ পথও তৈরি করে দিতে পারবো না, এটি কেমন কথা? তাহলে তো এই ব্যক্তি বলবে যে তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি দায়িত্ব পালন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন, খুব তার ইমানের একটা প্রশ্ন চলে আসবে। সেই জন্য এই ব্যক্তির জন্য আমি মনে করি, এটি আমার মানে হচ্ছে এটা আমার ধারণা, যতটুকু আমি পড়ে তার আলোকেই বলছি, যে এই ব্যক্তি যদি এমন একটা কমিউনিটি তৈরি করতে পারেন যে ঠিক আছে আমি এখানে চাকরি করব, কিন্তু দেখি আমার মতন হালাল হারামের প্রভেদ করবার মতন লোক কিছু তৈরি করতে পারি কিনা। এভাবে যদি ক্রমান্বয়ে সৎ মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে তো একটা সময় আল্লাহ তাআলা চাইলে টোটাল ব্যবস্থাপনাটাই হালালভাবে নেওয়া যায়, যতটুকু হালাল হারামের প্রভেদ করা যায়, যতটুকু করা যায়। আমি বলছি না রাতারাত এটি হালালের উপরে কমপ্লিট এস্টাবলিশড হয়ে যাবে, কমপ্লিট এটি প্রতিষ্ঠিত হয়ে রাতারাতি যাবে, সম্ভব এটি নয়। অসম্ভব ব্যাপার। কারণ যেখানে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক চলছে, বাংলাদেশ ব্যাংক চলছে তার আদলে। সুতরাং তবুও যতটুকু সতর্ক থাকা যায়, বাইয়ে মোরাবাহা, বাইয়ে তাউলিয়া, ওয়াদিয়া, মোশারাকা, এই সমস্ত ব্যাপারগুলোকে সামনে রেখে এই সমস্ত বেচা কিনায় ক্রয় বিক্রয় পদ্ধতি যেগুলো আছে, ইসলামী ব্যাংকিং সেক্টরগুলো যেগুলো আল্লাহকে কাজ করে, এর মাধ্যমে যতটুকু সতর্ক থাকা যায় এতটুকু সতর্ক থাকবার জন্য তার চেষ্টা করতে হবে। এবং যতদিন তিনি চাকরি করেন, তিনি বিকল্প ওই চিন্তাও করতে থাকবেন যে আমি এই পরিবেশটাকে সুন্দর করব, অথবা আমি বিকল্প কোনো স্থানে আমি নিজেকে সেট করবার জন্য আমি চেষ্টা করে যাব। এটি যদি করা যায় তাহলে ইনশাআল্লাহ মন্দের ভালো হিসেবে আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, তাকে সঠিক পথ বাতলে দিতে পারেন। আমরা প্রায়শ আমাদের কিছু দর্শকদের কাছ থেকে একটি প্রশ্ন শুনি। তারা বলে থাকেন যে তাদের হাজবেন্ডের যে ইনকাম সেটি অবৈধ। তারা কিছুটা নিশ্চিতভাবে জানেন, কিছুটা হয়তো আন্দাজ করেন। এক্ষেত্রে একজন স্ত্রী বা একজন সন্তান হিসেবে ওই হাজবেন্ডের বা ওই বাবার ইনকাম থেকে তারা নিজেদের জীবন ধারণ করতে পারবে কিনা? দেখুন, এখানে গোটা সংসারটা নির্বাহের দায়িত্ব হচ্ছে স্বামীর বা বাবার বা হাজব্যান্ড, মানে যার কথাই আমরা বলি, তিনি, তার দায়িত্ব হচ্ছে হালালভাবে উপার্জন করে তাদেরকে খাওয়ানো। জি। উনি যদি একদম স্বেচ্ছায় এবং কোনো প্রয়োজন ছাড়াই হারামের পথ অবলম্বন করেন, সেজন্য তার স্ত্রী সন্তানদের উচিত তাকে নাসিহা করা, তাকে পরামর্শ দেওয়া যে আপনি আমাদেরকে খাওয়াচ্ছেন, এটা কিন্তু একটা সদাকা। আমাদের সমাজে কিন্তু এটা অনেকের কাছে এটা স্পষ্টই না যে স্ত্রী সন্তানের জন্য খরচ করলে যে দানের সওয়াব পাওয়া যায়, জানেই না। অনেকে স্ত্রীর জন্য একটু উপহার নিয়ে যাবে সেজন্য চিন্তা করে যে আসলে কি দেওয়া যায়। আমি অনেক মানুষকে দেখেছি আলহামদুলিল্লাহ, তারা প্রতিনিয়তই ফ্যামিলিকে গিফট দেয়, এবং এটিকে তারা জীবনের সাথে মিলিয়ে নিয়েছে। কারণ তাদের ভিতরে এই চিন্তা মাথায় থাকে যে এই দানটাও কিন্তু আমি স্ত্রীকে দিচ্ছি, পরিবার পরিজনের জন্য খরচ করছি। বাহিরে দান করলে যে সওয়াব পেতাম, স্ত্রী পরিবার পরিজনের জন্য খরচ করে মোটেই সওয়াব কম পাচ্ছি না, বরং বেশি পাবো। তো সুতরাং এখানে দান কি আমরা হারাম থেকে করব? কখনোই করব না। তাহলে আমরা এখানে ফ্যামিলিতে এই উপার্জন থেকে তাকে আমরা খাওয়াচ্ছি? এই জন্য তাকে নাসিহা করা, তাকে বোঝানো। তারপরেও তিনি যদি সৎ পথে আসতে না চান, না আসেন, সে দায়িত্ব তাদের, সেজন্য স্ত্রী বা সন্তান দায়ী হবে না। অনেক সময় কিন্তু শেখ এটাও দেখা যায় যে স্ত্রী এবং সন্তানের অতিরিক্ত চাহিদার কারণে অনেক মানুষ কিন্তু হারাম উপার্জনে বাধ্য হয়। এক্ষেত্রে সেই স্ত্রী এবং সন্তানদের উদ্দেশ্যে আপনার কি নাসিহা থাকবে? আমি খুবই চমৎকার একটি বিষয় বলেছেন। এটি খুব এখন অনেক স্থানে এমনটি হচ্ছে। এক্ষেত্রে উভয়ের ভিতরে যখন দাম্পত্য জীবনটা শুরু হবে ইসলামের উপরে তথা দ্বীনি বিষয়কে সামনে রেখে, এই সমস্ত সংসারে সাধারণত এমন হওয়ার কথা না। আবার যারা এখন শুরু করেছেন কিন্তু আগে এই বিষয় এরকম চিন্তা করতে পারেননি, আমি সেই মা বোনদেরকে বা এই ফ্যামিলির যারা সদস্য তাদেরকে আমরা বলবো যে আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, এবং আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে। সুতরাং যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন, আমাকে অল্প তুষ্টি থাকবার জন্য ব্যবস্থা করেছেন, আমি তো বলছি না যে আপনি ফকির মিসকিনের মতো থাকবেন, পোশাক পরবেন না, বা একেবারেই গরিব মানুষের মতন পোশাক না, সেটা তো বলিনি। আপনি ভারসাম্যপূর্ণভাবে আপনি চলবার চেষ্টা করেন। এই যে একজনকে বুঝতে না পারা, একটা ফ্যামিলি লাইফে, দাম্পত্য জীবনে একটি বড় ধরনের কলহের পরিবেশ তৈরি হয় যে স্বামী স্ত্রী একে অপরকে বুঝতে না পারা। স্ত্রীকে তো বুঝতে হবে আমার হাজবেন্ডের ইনকামের অবস্থা কি, রাইট। তিনি আমাকে যে খাওয়াচ্ছেন কোথা থেকে আনলেন, কেন তিনি সতর্ক হবেন না, তিনি কেন তার ব্যথায় ব্যথিত হবে না, যে ব্যক্তি সারা দিন শুধু এই ফ্যামিলির
সুখ নিশ্চিত করবার জন্য সকাল থেকে সন্ধ্যা দৌড়িয়ে বেড়াচ্ছেন, এতটুকু মানবিক বোধ কেন তার ভিতরে তৈরি হবে না? আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে তাদের ভিতরে এই মানবিক বোধ তৈরি হোক এবং শুভ চিন্তা, শুভ বুদ্ধির উদয় ঘটুক, তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হোক। আল্লাহুম্মা আমিন। শেখ, আপনাকে অনেক শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনি খুব চমৎকার আলোচনা করেছেন। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ উপভোগ করছিলাম শেখ মোস্তাফিজুর রহমান। তিনি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে দুর্নীতি, ঘুষ এবং হারাম উপার্জনের ভয়াবহতা নিয়ে আলোচনা করছিলেন। নিশ্চয়ই আমাদের এই পুরো আলোচনা আপনাদের ঈমানের যে তৃষ্ণা, সেই তৃষ্ণা মেটাতে সহযোগিতা করেছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।